বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সিরাজি ফেরদৌস ইমন। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুরু হয়েছে। শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে দেবী দুর্গা বাপের বাড়ি বেড়াতে মর্তলোকে এসেছেন। এবার দেবী দুর্গা এসেছেন গজে করে আর বিদায় নেবেন দোলায় চড়ে। আজ পূর্বাহ্নে দুর্গাদেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় হবে দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস। পুরাণে আছে অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছিলেন। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্রিত হন দেবতারা। অসুর শক্তির বিনাশে অনুভূত হল এক মহাশক্তির আবির্ভাব। দেবতাদের তেজর রশ্মি থেকে আবির্ভূত হলেন অসুর বিনাশী দেবী দুর্গা। শারদীয় দুর্গাপূজার পূর্ণলগ্ন শুভ মহালয়া অনুষ্ঠিত হয় ২১শে সেপ্টেম্বর। এর মধ্য দিয়ে দেবীপক্ষ শুরু হয় আর আজ দুর্গা ষষ্ঠীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা শুরু হল। আগামীকাল মহাসপ্তমী, মঙ্গলবার মহা অষ্টমী, বুধবার মহানবমী ও বৃহস্পতিবার বিজয়া দশমী উদযাপিত হবে। টানা চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে রাজশাহী অঞ্চলের ৩ জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল। বেতন বাড়ানোর দাবিতে চলতি মাসেই ২ দফা কর্মবিরতি পালন করেন চালক, সুপারভাইজার ও সহকারীরা। এই নিয়ে গত ২৩শে সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক ও মালিকপক্ষের বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানে সিদ্ধান্ত গৃহীত হয় বেতন বৃদ্ধির। হেলপারের বেতন ৪০০ থেকে বাড়িয়ে ৭০০ টাকা, সুপারভাইজারের বেতন ৫০০ থেকে বাড়িয়ে ৭০০ টাকা এবং চালকের বেতন ১২০০ টাকা থেকে বাড়িয়ে ১৭৫০ টাকা করার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু বর্ধিত বেতন মালিকপক্ষ কার্যকর না করে বাস চলাচল বন্ধ করে দেয় গত ২৫শে সেপ্টেম্বর রাতে। মালিকপক্ষ জানান, চালকরা বেতনের বাইরেও বেশ কিছু বাড়তি সুবিধা চাইছে। শ্রমিকদের এই বর্ধিত বেতন সহ বাড়তি সুবিধা দিয়ে তাদের গাড়ি চালানো সম্ভব নয়। এদিকে শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার। পূর্বে যেসব শ্রমিক নেতা ছিল, বেতন বৃদ্ধির কথা বলা হলে তারা মালিকপক্ষের হয়ে নির্যাতন চালাত শ্রমিকদের উপর। বর্তমান বাজারে সবকিছুর দাম ঊর্ধ্বমুখী, কাজেই পূর্বের বেতনে কাজ করে পরিবারের খরচ চালানো তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বগুড়ার আহত যোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। গণ অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সম্মাননা স্মারক পৌঁছে দিয়েছে ছাত্র জনতার সমন্বয়ে গঠিত সংগঠন ভয়েস অব জুলাই। গতকাল বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অভ্যুত্থানের দিনগুলি শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভয়েস অব জুলাই বগুড়ার আহ্বায়ক আজিম উদ্দিন। বক্তারা জুলাই অভ্যুত্থানের দিনগুলির স্মৃতিচারণ করেন। আলোচনা শেষে বগুড়ার শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক, জুলাই অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত ছবি ও ভিডিও প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সিরাজগঞ্জের শাহজাদপুরের বড়াল নদীতে অনুষ্ঠিত হল ৪৬তম জাতীয় নৌকাবাইজ প্রতিযোগিতা। নৌকাবাইজ প্রতিযোগিতার নির্মল আনন্দ উপভোগ এবং পছন্দের নৌকার বিজয়ে অংশীদার হতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছিলেন নানা বয়সী হাজারো মানুষ। এই বিষয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ রোয়িং ফেডারেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল ৪৬তম জাতীয় নৌকাবাইজ প্রতিযোগিতা। শনিবার দিনব্যাপী বাইসে ৮টি পানসি নৌকা অংশগ্রহণ করে। গ্রামীণ এমন আয়োজনের মাধ্যমে জনসাধারণকে দেশীয় সংস্কৃতিতে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এবং সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের বিরুদ্ধে তাদের কণ্ঠস্বরকে আরো জোরালো করার জন্য আমরা বিভিন্ন খেলাকে প্রাধান্য দিচ্ছি। খেলার মাধ্যমে সাধারণ জনগণ এইসব অপকর্ম, খারাপ জিনিস থেকে বেরিয়ে আসবে এবং মেইন স্ট্রিমে চলে আসবে।
নৌকা বাইচ প্রতিযোগিতার স্থান বড়াল নদীর বাঘাবাড়ি বন্দর অংশ সেজে উঠেছিল রঙিন সাজে। দর্শকদের দাবি প্রতি বছরই আয়োজন করা হোক নৌকা বাইচ। অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম বলেন, প্রতি বছরই হবে এমন আয়োজন। আমরা ভবিষ্যতে এই ধরনের আরো এই অত অঞ্চলে যেখানে আমরা আগ্রহ রয়েছে নৌকা বাইচের প্রতি, সেখানে এই ধরনের আরো নৌকা বাইচ যেন আমরা আয়োজন করতে পারি, সেজন্য আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে ইতিমধ্যে আলাপ করেছি। আমরা আরো কয়েকটি নৌকা বাইচের এত অঞ্চলে আয়োজনের চেষ্টা করব এবং এখানে শুধুমাত্র দেশীয় না, আমরা বিদেশি অতিথিদেরকে আনার জন্য আমরা প্রচেষ্টা চালাবো। নৌকা বাইচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সাজেরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। প্রতিবেদনটি শুনলেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 63%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:55। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।